মিনাসান কন্নিচিওয়া সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে জাপানি ভাষায় বিভিন্ন যন্ত্রপাতি মেশিনারিজ আইটেম এবং যানবাহন বিভিন্ন আমাদের ভেহিকলস আইটেমগুলো কীভাবে আমরা জাপানি ভাষায় গণনা করতে পারবো। অ্যাজ লাইক এস বাস, ট্রেন, সাইকেল আর মেশিনারিজ আইটেমের মধ্যে যে কোনো ধরনের মেশিনারিজ আইটেম প্লাস হচ্ছে আমরা আরও বলতে পারি কম্পিউটার, আমাদের হচ্ছে আমাদের এসি, ফ্রিজ, এরকম যে কোনো ধরনের মেশিনারিজ আইটেমগুলো কীভাবে গণনা করব, প্লাস আমরা যানবাহন আইটেমগুলো কীভাবে গণনা করব সেটা আজকে আমরা শিখব। তো এগুলো গণনা করার নিয়ম হচ্ছে আমাদের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলোর সঙ্গে আমাদের এই দায় শব্দটা যুক্ত করতে হবে। আমাদের রুলস কি মনে রাখতে হবে যে যদি আমরা মেশিনারিজ আইটেম বা যানবাহন আইটেমগুলোকে গণনা করতে চাই সেই গণনার সাথে দায় যুক্ত করতে হবে, সংখ্যার সঙ্গে দায় যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সংখ্যা আমরা 1 থেকে 10 বলবো বা যেই সংখ্যাটাই আমরা বলতে চাই। যদি আমরা 50টা বলি তাহলে 50কে জাপানি ভাষায় যেভাবে বলা চাই সেইটা বলবো, পাশাপাশি আমরা দায় যুক্ত করে দেবো। সো আমরা এখানে স্বাভাবিকভাবে লিখে দেখাচ্ছি যে আমরা 1 লিখেছি ইচি দাই, তার মানে একটি। আর এটা ইচি দাই কী হইতে পারে? বাস হইতে পারে, ট্রেন হইতে পারে, সাইকেল হইতে পারে, আপনার কি গাড়ি হইতে পারে, প্রাইভেট কারও হইতে পারে। হ্যাঁ, তাহলে আমরা এখানে স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি যে ইচি দাই মানে একটি, নি দাই দুইটি, সান দাই তিনটি, ইয়ন দাই চারটি, গো দাই তাহলে এটা হয়ে গেল 5টি। তার মানে স্বাভাবিকভাবে আমরা দেখতেছি যে আমরা ইচি, নি, সান, ইয়ন, গো, এই যে আমরা কি 5টা সংখ্যা যেভাবে অ্যাজ ইউজুয়াল আমরা জাপানি ভাষার সংখ্যা বলি সেই সংখ্যাগুলোই বলতেছি, শুধুমাত্র প্রত্যেকটা শেষে দায়যুক্ত হয়েছে। আর দায়যুক্ত হইলেই এটা কি বোঝাবে? যানবাহন বা মেশিনারিজ আইটেম গণনা বোঝাবে। ওকে, তাহলে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি কি ইচি দাই বাসু একটি বাস, নি দাই কুরুমা দুইটি গাড়ি, সান দাই ফুনে তিনটি জাহাজ, ইয়ন দাই জিতেনশা। হ্যাঁ, আমরা এগুলো কি নাউন বলতেছি, জিতেনশা মানে হলো বাইসাইকেল। হ্যাঁ, তাহলে কি 4টি সাইকেল। তাহলে গো দাই কম্পিউটার 5টি কম্পিউটার। তাহলে এইভাবে আমরা মূলত কী করব, এই মানে গণনার সংখ্যাগুলো বলবো, পাশাপাশি যেই নাউনটা আমরা গণনা করবো সেই নাউনটাই আমাদের এখানে বসবে। ওকে, এরপর তাহলে আমরা কোথায় পেলাম? 5টাই বলা পর্যন্ত শিখেছি। এখন আমরা এখানে আসবো 6টি কীভাবে বলবো। 6টির সেম বিষয় যে আমরা কি সংখ্যা বলবো, সংখ্যার সঙ্গে দায় দিব। তাহলে রোকু মানে হলো 6, তাহলে রোকু দাই 6টি। নানা 7, হ্যাঁ, নানা এবং সিচি দুইটাকেই আমরা কি 7 বলে থাকি, বাট এইটা গণনা করার ক্ষেত্রে আমরা নানাটা ইউজ করবো। হ্যাঁ, নানা দাই 7টি, হাচি দাই 8টি, খিউ দাই 9টি, জিউ দাই 10টি। এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে হয় আপনার কয়টি গাড়ি আছে, তাহলে আমরা তখন লিখবো এইভাবে বলবো যে কি নান্দাই কুরুমা গা আরিমাস্কা। তাহলে এটা একটা আমাদের এক্সাম্পল। হ্যাঁ, কি নান্দাই, এই নান্দাই আমরা কেন বললাম? এই যে আমরা এখানে লিখেছি হোয়াট, তার মানে কয়টি, এটা জিজ্ঞেস করার ক্ষেত্রে, প্রশ্ন করার ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে নান্দাই। তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমরা শিখলাম, এবং কি আমরা শেষে শিখলাম যে নান্দাই কীভাবে আমরা জিজ্ঞেস করবো যে আপনার কয়টি আছে। তাহলে নান্দাই কুরুমাগা আরিমাস্কা, কয়টি গাড়ি আছে। আবার সেম জিনিস যদি এখানে হয়ে যায় নান্দাই জিতেনশা, তাহলে কয়টি সাইকেল আছে। নান্দাই কম্পিউটার গা আরিমাস্কা, কয়টি কম্পিউটার আছে। মানে এইভাবে করে কি নান্দাই দিয়ে আপনি এই মেশিনারিজ আইটেম যদি মানে কি কয়টি আছে এটা জানতে চান, তাহলে আপনাকে নান্দাই দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আমরা আবারও এক নজরে সবগুলো বলে দিই আরেকবার। ইচি দাই 1টি, নি দাই 2টি, সান দাই 3টি, ইয়ন দাই 4টি, গো দাই 5টি, রোকু দাই 6টি, নানা দাই 7টি, হাচি দাই 8টি, খিউ দাই 9টি, জু দাই 10টি, এবং সর্বশেষে আমরা শিখেছি নান্দাই মানে কয়টি। আশা করি আপনারা এইভাবে প্র্যাকটিস করলে, বিষয়গুলো ভালোভাবে মনে রাখলে আপনারা খুব সহজেই জাপানি ভাষায় মেশিনারিজ আইটেম এবং যানবাহন গণনা করতে পারবেন।
তো অন্যান্য আইটেম গণনার ক্ষেত্রে আমাদের অনেকগুলো ব্যতিক্রম বিষয় থাকে গণনার মধ্যে, যে দেখা যায় 2-3টা সংখ্যা বা 2-3টা আইটেম ব্যতিক্রম থাকে। তো যানবাহন এবং মেশিনারিজ গণনার ক্ষেত্রে আমাদের সেই বিষয়টা একেবারেই সোজা, যে এখানে কোনো ব্যতিক্রম নাই। আপনি যা সংখ্যা সেগুলোই বলবেন, শুধুমাত্র সাথে দায় যুক্ত করে দিলেই এটা গণনার আইটেমে চলে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে জাপানি ভাষার নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।